আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Redmi Note 12 Pro স্পিড এডিশন এই স্মার্টফোনটিকে রিভিউ করব। এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে খুব শীঘ্রই লঞ্চ হবে এন্ড এই ফোনটি কিন্তু বাংলাদেশেও আসবে। তো এই ফোনটি ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং বাংলাদেশে কবে আসবে সমস্ত কিছু A to Z ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। পাশাপাশি এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে সমস্ত কিছু ক্লিয়ারলি কিন্তু আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো যারা Redmi Note 12 Pro স্পিড এডিশন এই স্মার্টফোনের সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, এট ফার্স্ট যদি আমরা স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডে থাকছে কিন্তু পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং ব্যাক সাইডে কিন্তু তিনটি ক্যামেরা সেটআপ থাকছে। তো ব্যাক সাইডের লুকসটা কিন্তু অনেকটাই Redmi Note 12 Pro এর মতোই সিমিলার একটি ডিজাইন কিন্তু এখানে রাখা হয়েছে। ভিউয়ার্স, এবার যদি আমরা স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলি তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশনে একটি OLED ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে এন্ড এই ডিসপ্লেতে কিন্তু আপনার 120 হার্জের রিফ্রেশ রেটের সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে যেহেতু এখানে 120 হার্জের রিফ্রেশ রেটের সুবিধাটা দেওয়া হয়েছে। সেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি যে কোনো গেমস বলেন অনেকটা কিন্তু স্মুথলি প্লে করতে পারবেন এবং ফোনটিকে স্মুথ ভাবে কিন্তু চালাতে পারবেন এন্ড ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে হওয়াতে কিন্তু আউটডোরে সানলাইটে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না। ভিউয়ার্স, এবার যদি আমরা স্মার্টফোনের পারফরম্যান্স সেকশনের কথা বলি তাহলে এই ফোনটিতে Android 12 এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 14 ইউজ করা হয়েছে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন এবং এই চিপসেটটি কিন্তু একটি 5G চিপসেট এখানে ইউজ করা হয়েছে। সো বুঝতে পারছেন এই স্মার্টফোনে কিন্তু অনেকটাই শক্তিশালী একটি স্মার্টফোন, যে কোনো মিডিয়া কনজিউমিং বলেন এন্ড যে কোনো গেমস বলেন খুব সহজে কিন্তু স্মুথলি কিন্তু রান করতে পারবেন এন্ড ডিসপ্লে কোয়ালিটি যেহেতু ভালো সমস্ত দিক দিয়ে কিন্তু এই স্মার্টফোনটি বেটার পারফরমেন্স কিন্তু করতে পারবে। ভিউয়ার্স, এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে। ফোনের ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার 3.5 mm হেডফোন জ্যাকের পাশাপাশি Type-C কানেক্টিভিটির সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনের সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনের ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এখানে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে কিন্তু আপনারা 2 দিন খুব ভালো মতোই কিন্তু চার্জিং ব্যাকআপটা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনের বক্সের সঙ্গে আপনারা 67 ওয়াটের একটি চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এই ফোনটিকে রিচার্জ করে নিতে পারবেন। সো অনেক বিষয় নিয়ে তো কথা হলো, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনের ধারণা করা যাচ্ছে এই স্মার্টফোনটি সম্ভবত বাংলাদেশের বাজারে জানুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। তবে Redmi Note 12 Pro স্পিড এডিশন অথবা পোকো নামেও এই স্মার্টফোনটি আসতে পারে, এই ব্যাপারে কনফার্ম কোনো লিক্স এখনও আসেনি। তবে এই স্মার্টফোনটি কিন্তু চমৎকার হতে যাচ্ছে 2023 সালে। মানে স্মার্টফোনটি আসলে এই ফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 25,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটির প্রাইসটি হতে পারে এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।